Assalamu alaikum. Welcome to our basic English 2 IELTS mastery system. এটা শুধু একটা অ্যাপ নয়, এটা পুরো একটা জিরো থেকে অ্যাবসলিউট জিরো ইংলিশ থেকে IELTS মাস্টারিতে পৌঁছানোর একটা কমপ্লিট সিস্টেম। সো আমাদের এই অ্যাপ্লিকেশনে যখন আমরা এন্টার করব, আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা সবার আগে হাউ টু ইউজ দিস অ্যাপ্লিকেশন, যাদের ইংলিশ প্রচন্ড দুর্বল তারা বেসিক ইংলিশ করবে, and once the basic foundation is done, তারপরে তারা ডিরেক্টলি IELTS এ জাম্প করবে না, তারা ব্রিজ টু IELTS, যারা একদম সিম্পল স্টেপস, যেটা IELTS এ যারা স্টাডি করছে ওইটাতে যাওয়ার আগে কি কি অ্যাবসলিউটলি জানতেই হবে, ওইটা হচ্ছে ব্রিজ টু IELTS। ফাইনালি মেথড জানতে হবে, কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার্স গুলো হ্যান্ডেল করতে হয়, এবং তারপরে IELTS এর প্র্যাকটিস সেশনস গুলোতে যেতে হবে। সো 4 স্টেজেস। তো আমরা প্রথমে বেসিক ইংলিশ 101 এটাতে যখন ক্লিক করব, এটা হচ্ছে একটা ডাইনামিক বিগিনার ফাউন্ডেশন ল্যাব। যেমন আমরা সবার আগে লেসেন্সে যাব। লেসেন্সে গিয়ে এখানে আমাদের অ্যাবসলিউট বেসিক যাদের প্রবলেম হয়, অ্যামিজার থেকে শুরু করে ফুল সেন্টেন্স প্রোডাকশনের পর্যন্ত আমরা জিরো থেকে শুরু করব। এখানে আমরা অ্যামিজারের রুলস অ্যান্ড এভরিথিং এখানে দেখব, কমন মিস্টেকস গুলো এখানে দেখব। তারপর এখানে আমরা আই অ্যাম রেডি ফর ক্লাস, তখন আমরা এখানে টাইপ করব, করে তারপর আমরা রিভিল আনসারে দেখবো হ্যাঁ এটা অ্যাম। তো আমরা যদি মিস্টেক করি তাহলে ওখানে আমরা রিভিল আনসারে দিতে পারি। ওয়ান্স আমাদের এই লেসেন্স গুলো, সবগুলো লেসেন্স যখন হয়ে যাবে, অ্যাডজেক্টিভস থেকে শুরু করে সব লেসেন্স যখন আমাদের করা হয়ে যাবে, তারপরে আমরা গ্রামার ম্যাপে দেখব। মিনিমাম এই গ্রামারের রুলস গুলো আমাদের জানতেই হবে। এগুলোর অডিও যদি আমরা প্লে করি, To be, identity and feeling. Use am with I is with he, she, it, singular nouns, and the with you, we, they, plural nouns. I am a beginner, but I am ready. সো এইগুলো কিভাবে কোথায় ইউজ করতে হবে, এখানে অডিও প্লে করলে সবগুলো চলে আসবে। তো এটি মিনিমাম একদম বেসিক গ্রামার 101। তারপরে ভোক্যাবুলারি, সবচেয়ে বেসিক ভোক্যাবুলারি গুলো যেটা আইএলস স্টার্ট করার আগে জানতে হয়, এগুলো সব এখানে দেওয়া আছে, অল অফ দেম। এখানে কেউ যদি রিড অ্যাডজেক্টিভস দেয় তাহলে অ্যাডজেক্টিভস গুলো বলা হবে। Happy. I am happy when I understand a new rule. Ready. I can use the word ready in a sentence. ওকে, সো ভেরি বেসিক, একদম অ্যাবসলিউট বেসিক। জিরো মানে এটাকে আমরা বলবো 000 আর 001 টেকনিক্যালি। তো এখন এটা যখন হয়ে যাবে, আমরা অডিও ল্যাবে যাব। অডিও ল্যাবের মধ্যে আমাদের বি ফর্ম দিয়ে, নেগেটিভ বি ফর্ম দিয়ে, এগুলো অডিও বেসিক রুলস, ফান্ডামেন্টালস যেন আমাদের অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকে। বুঝতে হবে যাদের ইংলিশ এক্সট্রিমলি উইক, প্রচন্ড উইক, এটা তাদের জন্য কিন্তু। তারপর এখানে প্র্যাকটিস ব্যাংক আরো আছে বড় বড়, এগুলো শেষ করবে। তারপর এখানে স্পিকিং সেকশনের জন্য এই যদি সেলফ ইন্ট্রোডাকশন করে তাহলে মিনিমাম কতটুকু জানতে হবে IELTS স্টার্ট করার আগে, এখানে আমরা মডেল আনসার দিতে পারি। My name is Sammy. I live in Dhaka. I am a beginner English student. ঠিক আছে, তারপরে এগুলো সব শেষ করবে সবগুলো আস্তে আস্তে। তারপরে রাইটিং এ যাবে, রাইটিং এ গিয়ে এগুলো রাইটিং সব যা আছে এটা পুরোটা এখানে লিখবে। লিখার পরে যখন এটি হয়ে যাবে, তারপরে একটা রিভিউ টেস্ট করতে পারে, অ্যান্ড ফাইনালি 60-day প্ল্যান, যে 60 দিনের মধ্যে কিভাবে তার বেসিকটা সে এই ফার্স্ট 101 দিয়ে পারফেক্ট করতে পারবে। ফার্স্ট 101 দিয়ে কিভাবে বেসিকটাকে আমরা পারফেক্ট করতে পারবো, এটা একটা পুরা ডিটেইলে দেওয়া আছে, যে প্রথম দিন কি করব, দ্বিতীয় দিন কি করব, তৃতীয় দিন কি করব। টিচার যদি না থাকে তাহলে এটা অত্যন্ত একটা জরুরি একটা সিস্টেম। ওয়ান্স দিস ইজ ডান, এটা হয়ে গেলে দেন উই গো টু ব্রিজ টু IELTS। এটা হচ্ছে IELTS 4 to 4.5, 4 to 4.5 অ্যাটলিস্ট, যেন একটা স্টুডেন্ট IELTS স্টার্ট করার আগে এটা ন্যাচারালি পারে। সবার আগে একটা ভোক্যাবুলারি ব্যাংক। ভোক্যাবুলারি ব্যাংক এখানে যেটা আছে ব্রিজ টু IELTS এর মধ্যে, এখানে ভোক্যাবুলারি ব্যাংকে খুব সিম্পল ভোক্যাবস
টাইপ, ফেস্টিভ্যালস, এগুলো প্রত্যেকটা ভোক্যাব যেন তার জানা থাকে একেবারে। ঠিক আছে? ওয়ান্স এটা হয়ে যায় তারপরে তারা গ্রামারে যাবে, একটু মাচ মোর ইন্টেন্সিভ গ্রামার দেন দ্য 101। এই গ্রামারগুলো শেষ করতে হবে। তারপরে এই গ্রামারগুলো যদি হয়ে যায় তারপরে আমরা রিডিং গুলো দেখবো। এই রিডিং গুলো যদি সে ভালো মতন পড়তে পারে, ভেরি গুড। আর যদি না পড়তে পারে তাহলে রিড দিলেই হবে। Home and rooms is a useful topic for students who are preparing for IELTS. ঠিক আছে? তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্যাসেজেস আছে, অ্যান্ড এই প্রত্যেকটা প্যাসেজ তার ফাউন্ডেশনাল ফাউন্ডেশনাল প্যাসেজেস। তো এগুলো শেষ করতে হবে। এগুলো যখন শেষ হয়ে যাবে তখন লিসনিং এ যাবে। লিসনিং এর মধ্যে এই নিউ নিউ লিসনিং আসবে। Man, excuse me, are you in the Bridge IELTS class? ঠিক আছে? অ্যান্ড ওয়ান্স এটা শেষ হয়ে যাবে তারপর ব্রিজ টু আইএলটিএস এর রাইটিং সেকশন। রাইটিংটা কিভাবে করবে এটা এখানে প্র্যাকটিস করবে। তারপর এখানে একটা স্যাম্পল আছে, এটা শুনতে পারে। I want to describe home and rooms. This topic is useful for me because I can use it in speaking and writing. তারপরে এগুলো কমপ্লিট করার পরে, এগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইনালি তারা তাদের প্রোনাউন্সিয়েশনে চলে যাবে। প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে। এই ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন, Ship, sheep, pen, pan, cup, car. তারপরে এখানে স্ট্রেস ওয়ার্ডস কোথায় হবে? Student, teacher, language, practice. Improve, begin. তারপরে এখানে আরো কিছু কিছু ওয়ানা কোথায় ইউজ হবে? I wanna buy it. You wanna practice. So once you know all of these, then you can actually move forward, and it shouldn't be a problem with the pronunciation level. Pronunciation level-এ যতগুলো ত্রুটি ইউজুয়ালি থাকে এগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় যে মিনিমাম গুলো ঠিক হয়ে যাবে। তারপরে এটা শেষ হয়ে গেলে আমরা করব কি, আমরা এখানে ফাইনালি উপরে যাব, আমরা এখানে মেথডস গুলো দেখব। মেথডস ফর দি আইএলটিএস সিস্টেম, যে এখানে রিডিং এর জন্য কি কি লাগবে, ট্রু ফলস কোয়েশ্চেন, ম্যাচিং হেডিং, এগুলোর জন্য কোনটা কোনটা দরকার, সামারি টেবল কি কি লাগবে, লিসনিং এর জন্য কোন পোর্শনে হাউ টু প্রিপেয়ার বিফোর লিসনিং, ডিউরিং লিসনিং কি কি করতে হবে, তারপরে কোন নোট নিতে হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কিভাবে হ্যান্ডেল করতে হবে, তারপরে রাইটিং এ যখন আমরা যাব, রাইটিং এ কিভাবে আমরা রিপোর্ট স্ট্রাকচার করব, ওভারভিউ, এসে স্ট্রাকচার, ডেভেলপমেন্ট মেথডস কি কি হতে পারে। ওয়ান্স দিজ আর অল ডান, দেন ফাইনালি স্পিকিং পার্ট। স্পিকিং এর মধ্যে আমি তিনটা সেন্টেন্স কিভাবে দিব, কিউ কার্ড কিভাবে ইউজ করব, অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন কিভাবে করব, ফ্লুয়েন্সি রিপেয়ার করব নিজের কিভাবে। এগুলো যখন হয়ে যাবে তখন আমরা এই উপরে রিডিং এ চলে যাব। রিডিং এ যখন আমরা যাব, আমাদের এখানে অনেকগুলো টেস্ট পেপার আছে, অনেকগুলো। তো আমি যেটার মধ্যে ক্লিক করব ওই রিডিংটা চলে আসবে। এখানে যখন রিডিংটা আসবে এই রিডিংটা আমরা পড়বো, এখানে আমরা আনসার দিব, কোয়েশ্চেন্স গুলো পড়বো, যে যেমন প্যারাগ্রাফ বি কি নিয়ে কথা বলে। তারপরে যখন আমরা এই রিডিং এ আসবো তখন যদি আমি এটা না পারি তাহলে আমি এভিডেন্স দেখবো এটা কোথায় আছে, লাইন বি তে আছে, এক্সপ্লেনেশন দেখবো যে এটা কেন এটা আনসার। তারপরে ওই আনসারটা আমি যদি রং দেই তাহলে রং দিলে যদি চেক দেই তাহলে রেড হয়ে যাবে জায়গাটা, কিন্তু আমি যদি এখানে রাইট আনসারটা দেই আর চেক দেই এটা গ্রিন হয়ে যাবে। এরকম আমাদের 40টা কোয়েশ্চেন্স আছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা অল অফ দেম, অল দ্য টপিকস এখানে রিডিং টেস্ট এগুলো আছে, প্রত্যেকটার জন্য 40 করে কোয়েশ্চেন অ্যান্সার আছে এখানে। ওয়ান্স এটা শেষ হয়ে যাবে আমাদের আমাদের তারপরে আমরা লিসনিং এ যাব। লিসনিং একটা এখানে দারুণ জিনিস, এখানে প্লে দিলে You are through to the information desk. Are you calling about an exam preparation workshop? That's right. I saw different details online, so I would like to confirm everything. আর এটা শোনার পরে এখানে আমরা কোয়েশ্চেন অ্যান্সার্স করব, চেক দিতে পারবো। চেক দিলে যেহেতু কিছু লিখি নেই, তারপর আনসারটা দেখলে আমি যদি আনসার দেখতে চাই যে আনসারটা এখানে দেওয়া থাকবে প্রত্যেকটার জন্য, অল অফ দেম। তো এরকম করে আমরা যদি রিফ্রেশ দেই, এই যে লোড নিউ র্যান্ডম লিসনিং, নতুন আরেকটা আসবে, আবার একটা লোড দিব আরেকটা নতুন আসবে, আবার একটা লোড দিব আরেকটা নতুন আসবে, এরকম প্রত্যেকটা নতুন কোয়েশ্চেন অ্যান্সার নতুন। তারপরে রাইটিং এ যাব। রাইটিং এ এই যে আমাদের এরকম চার্ট থাকবে, এটার উপরে বেস করে একটা আনসার থাকবে। যদি আমরা এটা ভালো করে করতে পারি ভেরি গুড, আর যদি না পারি তাহলে আমরা ব্যান্ড 5 এ পেতে গেলে কতটুকু দরকার,
ব্যান্ড 7 পেতে গেলে কতটুকু দরকার, ব্যান্ড 9 পেতে গেলে কতটুকু দরকার, এরকম করে এই সবগুলো রাইটিং আমরা শেষ করব। ওয়ান্স এটাও হয়ে যায়, তারপরে আমরা ফাইনালি যেতে পারি হচ্ছে স্পিকিং এ। স্পিকিং এ আমাদের যতগুলো কিউ কার্ড মোটামুটি লাগে, সবচেয়ে কমন ওগুলো আমাদের এখানে দেওয়া আছে। এখানে আমরা যদি একটা রিভিল স্যাম্পল অ্যান্সার দিই, একটা স্যাম্পল অ্যান্সার হবে। যদি প্লে দিই, quiet place where I can study is a small room at home. It has a desk, a chair, a bookshelf and enough. সো এরকম করে প্রত্যেকটা আমরা এখানে কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। ফাইনালি ভোকাবুলারি পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে ভোকাবুলারি খুব দারুণভাবে দেওয়া আছে, যে এখানে আমরা যখন একটা টপিক, যে হেলথ রিলেটেড কি কি ভোকাবুলারি মাস্ট দরকার, তখন যদি আমি এটা অ্যাডিকশন, Addiction. তারপরে এটা একটা স্যাম্পল অডিও, Addiction to nicotine is a health problem. ঠিক আছে, এগুলো সব মেমোরাইজ করতে হবে। ওয়ান্স এগুলো মেমোরাইজ হয়ে যাবে, তারপরে ফাইনালি আমি ভোকাবুলারি ট্রেনিং এ যেতে পারি। এখানে অনেকগুলো টপিক আছে, সবগুলো এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো দেওয়া আছে। ফাইনালি আমরা ভোকাবুলারি ট্রেনিং এ যাব, এখানে নতুন নতুন ভোকাবুলারি আসবে। আমি এটা একটা নতুন করে সেন্টেন্স বানানোর চেষ্টা করব, রিভিল আনসার দিলে একটা নতুন একটা সেন্টেন্স চলে আসবে। তো এইভাবে করে নেক্সটে যাব, কলিগ একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করব, তারপরে একটা সেন্টেন্স চলে আসবে যদি আমি রিভিল আনসার দিই। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট জিরো থেকে, বেসিক ইংলিশ থেকে একেবারে আইএলটিএস মাস্টারি অ্যাপ। এটা বারে বারে আপডেট হবে আমাদের, এটা এখনো অ্যালফা লেভেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।